তারাপীঠে পুজো দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মন্ত্রীর ব্যানারে সেজে উঠল মন্দির চত্বর ও আশেপাশের রাস্তা। বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার সকাল প্রায় 11টা নাগাদ তিনি ডালা ভর্তি ফুল ও প্রসাদ নিয়ে তারাপীঠ মন্দিরে পৌঁছান। এরপর মা তারার গর্ভগৃহে প্রবেশ করে ভক্তি ভরে বিশেষ পুজো ও প্রার্থনা করেন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিজেপি বিধায়ক ধ্রুব সাহা, বীরভূম জেলা বিজেপির সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি সহ দলের একাধিক নেতা ও কর্মী। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তারাপীঠ মন্দির চত্বর ও আশেপাশের রাস্তাঘাট মন্ত্রীর ব্যানারে সেজে ওঠে। মন্দিরে পৌঁছতেই তাকে স্বাগত জানান বিজেপির নেতা কর্মীরা। মন্ত্রীর সফরকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। পুজো শেষে মন্দির থেকে বেরিয়ে আসতেই তাকে এক নজর দেখার জন্য ভিড় জমান সাধারণ মানুষ। অনেকেই নিজেদের মোবাইল ফোনে তার ছবি তোলেন এবং সেলফি তোলার জন্য তাকে ঘিরে ধরেন। কিছুক্ষণ সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য পেশ করেন। সরকার গঠন হওয়ার আগে আমি বহুবার মায়ের কাছে এসেছি। মায়ের কাছে এটাই প্রার্থনা ছিল যে মা, বাংলাকে রক্ষা করো, বাংলাকে উদ্ধার করো, বাংলায় নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার গঠন হোক। তো সরকার গঠন হয়েছে, মায়ের ইচ্ছা ছাড়া তো সম্ভব নয়। তাই সরকার গঠন হওয়ার পর আমি সুযোগ পেয়ে মায়ের দর্শন করলাম, মাকে আমার প্রণাম জানালাম, মাকে ধন্যবাদ জানালাম যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য মা যে কৃপা করেছেন, বিজেপির সরকার গঠন হয়েছে, নরেন্দ্র মোদী সরকার গঠন হয়েছে এবং এবং মায়ের আশীর্বাদ যেন আগামী দিনে আমার বাংলার প্রত্যেকটি মানুষের উপরে পড়ে এবং মা যেন সবাইকে ভালো রাখে এবং বাংলাকে আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন সেই জায়গায় যেন বাংলা পৌঁছে। দেখুন, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বলতে পারি না যে কি হয়েছে, পুলিশই বলবে আপনাদেরকে কি হয়েছে। তবে মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল ও পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে। আমরা এক্সাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুটবে না, পুলিশও গুলি ছুটবে। তাতেই ঘটনা ঘটেছে হয়তো। দেখুন, এই মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে, বাচ্চা মেয়েটির সাথে, সেটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন, পরিবারের সাথে কথা বলেছেন, কোনো কিছু বাকি রাখেননি এবং উনি বলেছে চরমতম শাস্তি দেব। তারপরেও সিপিএম এর নেতারা যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, আবার সিএ এর মতো রেল লাইন উপড়ে ফেলার মতো কাজ করেছেন এবং একজন হিন্দুকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে গণপিটুনি দিয়ে মারার ব্যবস্থা করেছে। এর পেছনে সিপিএম দায়ী। সিপিএম এর কাজই হচ্ছে মানুষের লাশের উপরে রাজনীতি করা এবং সেটা হিন্দুদের লাশ হলে আরো ভালো হয়। দেখুন, এটা বারবারই আমরা লক্ষ্য করেছি যে সমস্ত এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সেই এলাকাগুলোতে যখনই কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সমস্যা হয়, সেই ল অ্যান্ড অর্ডারের জন্য একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল থেকে হিন্দুদের উপর আক্রমণ হয়। এটা অস্বীকার করার জায়গা নয়, বারুইপুরও তার বাইরে নয়। আমাদের সরকার এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী কাজ শুরু করেছেন, মাত্র 1 মাস অতিক্রান্ত হয়েছে। একটু সময় দিন, সব সোজা হয়ে যাবে। আমরা জানি কিভাবে সোজা করতে হয়। আমরা এরকম অনেক কুকুরেলদের সোজা করেছি যারা এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত। তাদের জন্য বিজেপি ভ্যাকসিন আছে, চিন্তা। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে যে ধর্ষকের এমনই সাজা হওয়া এনকাউন্টার প্রসঙ্গে বলবেন? দেখুন, আমি তো মনে করি ল অ্যান্ড অর্ডার তার নিজের পথেই চলবে। সাজা দেওয়ার দায়িত্ব হচ্ছে আদালত। পুলিশ এ বিষয়ে কি হয়েছে ডিটেলসে বলবে, কিন্তু সাজা দেওয়ার দায়িত্ব আদালতের। আমাদের তো নিয়মকানুন মেনে চলতে হয়, তবেই তো আমরা সভ্য সমাজ। সম্ভবত গলা খারাপ, গান টান করতে যাবেন আমেরিকা, বারবার ভিসা টিসা চাইছেন, সেই জন্য গলার নমুনা দিতে চাইছে না, গলা যদি খারাপ হয়ে যায়। এখন তো আর কয়লা বালি চলছে না, গান করে যদি রোজগার করবেন নাকি তো জানি না। আগে তো ওনার দলের অনেকেই গান টান গাইতেন, সায়নী ঘোষ টোস, কাবা মদিনা কোথায় যাওয়ার কথা বলতেন। মমতা ব্যানার্জি 21 জুলাই মানে রাস্তায় হাজার
দেখুন, আমরা তো বিরোধীদের কোনো কিছুকে আটকানো বা বন্ধ করা, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মোমবাতি নিয়ে হেঁটেছেন কালীপুর কাণ্ড নিয়ে, আমরা তো কোনো মানা করিনি। আমরা তৃণমূলের মতো পথ নেব না। তা আমাদের বক্তব্য হচ্ছে দুটো তৃণমূল হয়ে গেছে, কোন তৃণমূলটা করবে? সামনাসামনি দুপক্ষ হয়ে গেল, লাঠালাঠি হলো, মারামারি হলো, কারো জীবনহানি হলো, তাই তো হবে আমাদের সরকার। আমাদের সরকারকে সব ভেবে চিন্তে করতে হচ্ছে। এ বিষয়ে পুলিশ বলছে।